ভিলেন ক্যান বি লাভার, লেখিকা মিথু বুড়ি, কণ্ঠে আমি মাইশা। পর্ব 6-এর পার্ট 2। রিচার্ডের ষষ্ঠ ইন্দ্রিয় অন্য কিছুর আভাস দিচ্ছিল। ঘটনা তলিয়ে দেখার জন্য ফিরে যায় 14 বছর আগে। রাস্তা থেকে আনিসুল হকের লোকেরা নিলয়কে তুলে নিয়ে যায়। নিলয়ের মা ছিল অর্ধপাগল, বাবা ছিল প্রতিবন্ধী। ছেলের জন্য আরও পাগলামি বেড়ে যায় মহিলার। প্রতিদিন থানায় গিয়ে ছেলেকে খুঁজে এনে দেওয়ার জন্য আহাজারি করত। থানার কনস্টেবল রোজ রোজ তাকে গেটের বাইরে ছুঁড়ে ফেলে দিত, নোংরা বস্তুর মতো। একদিন রাতে থানা থেকে ফেরার সময় হঠাৎ এক মালবাহী গাড়ির নিচে চাপা পড়ে মহিলা। লরি চালক সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ঘটনাস্থলেই মারা যায় মহিলা। লাশ উদ্ধারেও আসেনি কেউ। পরবর্তীতে সরকারি কবরস্থানে দাফন করা হয় তাকে। ওদিকে বিছানায় শয্যাশায়ী ছিলেন নিলয়ের বাবা। তখনও জানতেন না স্ত্রী এবং ছেলে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। অসুস্থ লোক দরজার পানে চেয়ে থাকতেন সুখের আশায়, কিন্তু তার শোক পাখিগুলো যে খাঁচা খুলে পালিয়ে গেছে তাকে ছেড়ে। এভাবে পার হয় অনেক দিন। একদিন পচা গন্ধে বস্তির মানুষরা থানায় কল দেয়। পুলিশ এসে নিলয়ের ঘরের তালা ভেঙে ভিতরে গিয়ে উদ্ধার করে নিলয়ের বাবার পচা অর্ধগলিত লাশ। নিলয়ের মা যেদিন শেষ বের হয়েছিল সময় বাইরে থেকে তালা দিয়ে গিয়েছিল। বিছানার সাথে মিশে যাওয়া স্বামীর শক্ত হাড়গুলো, তবু দেহে প্রাণ ছিল, কিন্তু সেই প্রাণ আর বেশি দিন টিকতে পারেনি বন্ধ ঘরে ও যত্নের অভাবে। উড়াল দেয় দূর আকাশে। বাকি থাকলো নিলয়। হার্ট ট্রান্সফারের সময় মারা যায় নিলয়। পরবর্তীতে নিলয়ের লাশ লুকানোর জন্য আনিসুল হকের লোকেরা লাশ কেটে 8 ভাগ করে বিভক্ত করে। পরবর্তীতে তা ক্যাটারি সার্ভিসের বড় পাত্রে দিয়ে কাটা কাটা অংশগুলো সিদ্ধ করে। সিদ্ধ মাংসগুলো হাড় থেকে কাটার দিয়ে আলাদা করে খুবলে নেওয়া হয়। পরে তা ব্লেন্ডারে ব্লেন্ড করে জুসি কিমা করে বৃষ্টির পানির সাথে ভাসিয়ে দেয়। আর মাথার খুলির জায়গায় হয়েছিল কোনো এক পরিত্যক্ত নর্দমায়। সম্পূর্ণ কাজ দাঁড়িয়ে থেকে করেছিল আনিসুল হকের বিয়ে। মাথায় আসছে না সবকিছু এত আগে থেকে জানার পরও 8 বছর চুপ ছিলাম কেন। থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায়। রিচার্ডের কর্কশ গলায় আনিসুল ভেজা চোখে তার চোখের পাতা মেলে মাথা তুলল। রক্ত জবার অঞ্জলির মতো টকটকে লাল আভা দিচ্ছে রিচার্ডের চোখের নীল মনের পাশের সাদা অংশে। চোয়াল বাড়ির সাথে লেপ্টে আছে। আনিসুল হকের টেবিলের সামনে ঝুঁকে কণ্ঠনালীর মধ্যে 2 আঙুল চেপে ধরে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। মরার আগে তোর শোনা দরকার। তবে শোন, তোর ছেলেকে চাইলে আমেরিকায় মেরে বাড়ির সাথে মিশিয়ে দিতে পারতাম আমি। তার জন্য আমার হাতে একটা ইশারাই দরকার ছিল শুধু। কেন করিনি তো শুনতে চাস? তোর এই কুচ্ছির চেহারা সকলের সামনে আনার জন্য, তোর নিজের মুখ থেকে তোর ছেলে শোনানোর জন্য। শুধু এই দুটো জিনিসের জন্য এত আয়োজন। তোর মুখে এই আতঙ্ক আমাকে অমৃতের স্বাদ দিচ্ছে। আনিসুল হক, বিশ্বাস কর। রিচার্ডের অট্টহাসি বাড়ি খেতে থাকে বন্ধ বেসমেন্টের প্রতিটা কোনায় কোনায়। ভারী কি কণ্ঠস্বরের হাসির সেই প্রতিধ্বনি দেয়ালে বাড়ি খেয়ে ঘর্ষণের ফলে ভুতুরে লাগছে। মৃত্যুর কথা শুনতেই সম্বিত ফিরে পায় আনিসুল হক। বুক পাজরে মোচড় দিয়ে উঠল। খই হারিয়ে তড়িঘড়ি করে আকুতি মিনতি করতে থাকে রিচার্ডের কাছে। দয়া করে আমার ছেলেকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো, তবু আমার ছেলের কোনো ক্ষতি করো না। ও এই ব্যাপারে কিছুই জানতো না। আজকের পর ওর সামনে মুখ দেখাতে পারবো কিনা আমি জানি না, কিন্তু তার চেয়ে বরং মেরে ফেলো আমাকে, তবু